পাঁপড়ের তরকারি। আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি তার মধ্যে এই যে টমেটোর কুচি, কাঁচা লঙ্কা, এর মধ্যে আমি কি কি দিয়েছি দেখাচ্ছি। এই দেখো, টমেটো দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, ধনে পাতা দিয়েছি, একটু জিরে গুঁড়ো, আদা গুঁড়ো আলাদা আলাদা দুটো করে রেখেছি, আর দিয়েছি ফোড়নে জিরে, একটু জিরে, আর লাগবে ঘি, একটু লাগবে আমার হিং। হিং নাও দিতে পারো, অপশান। গরম মশলা দেবে, গরম মশলা নামাবার সময় দেবো, বলছি। এটাকে নামাবো, এটাকে নামাবো বন্ধুরা। দেখছো এক হাতে ফোন ধরেছে, খুব অসুবিধা হয়ে যায়। এই যে আমি নামিয়ে নিচ্ছি এখন, নামিয়ে ঠান্ডা করে, দেখো বাটিতে নামিয়ে নিলাম, একটু ঠান্ডা হবে। তারপর আমি এই যে পাঁপড় দিয়ে করব আজকে রেসিপিটা, নিরামিষ পাঁপড়ের তরকারি। দেখতে থাকো। দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি প্রত্যেকটা, এই যে আলুর চোখা যেমন করে, দেখো আমি এরকম আলুর চোখা মতো করে নিলাম। ধনে পাতা, টমেটোর, কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ করবো তো আমি, তাই পেঁয়াজ রসুন দিইনি, আর একটু হিং দিয়েছি আমি। আর লাগছে কী কী আমি বলে দিলাম: জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটোর, এই হলো আমার মশলা। আর একটু টক দই, আর লাগছে পাঁপড়। এইগুলো আমার লাগছে। তোমরা দেখতে থাকো, আমি রান্নাটা করি। এই দেখো বন্ধুরা, পাঁপড়ের ভেতরে এই যে আলুর চোখাটা আমি ভরছি। একটু জলে ভিজিয়ে নিতে হবে পাঁপড়গুলো। তারপরে এই যে এরমভাবে, আমার কাছে ছোট পাঁপড় আছে, বড় পাঁপড়ও তোমরা করতে পারো। আমার কাছে ছোটো পাঁপড় আছে, তাই আমি এরকম করে আলু পুরগুলো ভরে ভরে একটু সাইডগুলো এরকম চেপে চেপে দিলাম। এগুলোকে চেপে চেপে করে আলু পুরগুলো ঢুকিয়ে, এই দেখো আমি কটা করে রেখেছি, দেখাচ্ছি। এই দেখো আমি কটা করে রেখেছি, আর ওগুলো নেব না। দেখো বন্ধু, আমি কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি এবারে সেই পুর ভর্তি পাঁপড় কটা ভাজবো, ভেজে ভেজে তুলে রাখবো। দেখো খুব বেশি কড়া ভাজতে নেই, দেবে একটু পর করে উল্টে উল্টে পিট পিট করে আমি নামাবো। এর মধ্যে তোমরা গরম মশলাও দিতে পারো, আমি গরম মশলাটা দেব না। সিম্পল নিরামিষ খাই, নিরামিষ করব। একটা ভাজা আমার হয়ে গেল। নিরামিষ দিনে কিছু না থাকলে ঘরের জিনিস দিয়ে খুব সুস্বাদু এবং স্বাদের রান্না, যাকে বলে টুকটাক জিনিস দিয়ে রান্না করা যায়। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, একদম ভাজা। গ্যাসটা খুব গরম হয়ে গেছে।
দেখতে কেমন সুন্দর হয়েছে, রান্নাটা দেখবে খুবই সুন্দর, খেতেও খুব টেস্ট। লাল লাল হয়ে গেছে, একটু পাঁচটা একটু ভেজে নেব। হয়ে গেছে, তুলব। দেখো বন্ধু, এই তেলের মধ্যে আমি এবারে একটা শুকনো লঙ্কা দেবো, একটু ফাটিয়ে, নাহলে চোখে মুখে ছিটকে যাবে। শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, জিরে দিলাম, তেজপাতা, টমেটো আর কাঁচা লঙ্কাটা টমেটোর আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নরম হবে। আমার এই যে মশলা, এই মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, হাফ চামচ করে সব জিনিস দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো হলুদ, নুন, হলুদ দেবো, পরিমাণ মতো নুন দেবে, আর সাথে হলুদ দিয়ে দিলাম। নুন দেবো, টমেটোটা যাতে নরম হয়ে যায়, আমি একবারেই নুন দেবো, আর নুন দেবো না, তরকারিতে আমার যতটা লাগে ততটাই নুন দেবো। একটু ব্যালেন্সের জন্য চিনি দেবো, দিলাম। এবারে আমি দেবো কি দেখো, এই যে দইটা, এই যে দইটা দিয়ে দিলাম। চিনি নুন দেওয়া হয়ে গেল, তেল ছাড়বে, তারপরে আমি জল দেবো, ভাজা হোক মশলাটা। আর একটু কী দেবো জানো, সেই যে আমি আলুর চোখাটা করে রেখেছিলাম, একটু আলুর চোখাটা দিয়ে দিয়েছে, যাতে গ্রেভিটা একটু ঘন হয়, খেতেও একটু খুব সুস্বাদু হবে, খুব টেস্ট হবে। এর সঙ্গে আমি একদম ভেজে কষিয়ে নিচ্ছি। কড়াই করছি, বড় কড়াই হবে আমার, নিরামিষ তো তাই। জল বসিয়ে রেখেছি, এই গরম জলটা দেবো। ও, তো মশলা ধোয়ার জলটা দিয়ে নিই। মশলা ধোয়া জলটা দিয়েছি, এবার যে যেমন ঝোল খাবে বন্ধুরা, তেমনি জল দেবে, ঝোল দেবে। আমি গরম জলটাই দেবো, ঠান্ডা জল দেবো না। একটু ফুটে ওঠার পর আমি যে ভেজে রেখেছি এইগুলোকে দিয়ে দেবো। তরকারিটা এই অবস্থা হয়েছে, দেখো ফুটে গেছে। এবারে আমি একটা একটা করে এগুলো ছাড়বো, বেশিক্ষণ ফোটানো যাবে না, এগুলো ছেড়ে যাবে তো। হয়ে গেল। এর মধ্যে আমি এখন ধনে পাতা হাফ চামচ দিয়ে দিলাম, সেই আমার ভাজা মশলা করে রাখি, আর দিলাম ধনে পাতাটা। তোমরা একটু ঝোল দেখছো তো, এটা ঠান্ডা হলে পুরো বসে যাবে, টেনে নেবে পাঁপড়টায়।
একটু গ্যাসটা নিভিয়ে ঢাকা দিয়ে রাখবো, তারপরে ঘি আর গরম মশলাটা দেব। দেখো বন্ধুরা, আমার তরকারিটা নামিয়েছি, এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। ঘিটা সব জায়গায় যায়, গরম মশলা ঘি হয়ে গেল। বন্ধুরা, আমার হয়ে গেল নিরামিষ পাঁপড়ের তরকারি। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু, আমি তাহলে আনন্দ পাবো।